একবার মালয়েশিয়াতে এক নেপালি হিন্দু মালয়েশিয়াতে এক হুজুরের কাছে ইসলাম গ্রহণ করেছে। তো হুজুর ছিল হানাফি মাযহাবের, উনি ইসলাম গ্রহণ করার পরে নামাজ কালাম সুন্দর করে শিখাইছে। মালয়েশিয়ায় তো বাংলা মসজিদগুলোতে খুব বেশি ভালো হুজুর পাওয়া যায় না, যায় তো বাংলাদেশ থেকে এত হুজুরা ওদিকে যায় না, এখানেই তো চাল ডাল দিলে দিন চলে যায়। তো দুই একটা যা পাই মোটামুটি তাই দিয়ে নামাজ চালিয়ে নেয়। তো উনি শিখাইছে। এখন উনি যখন চলে গেছেন, দেশে আসছেন ছুটিতে, আর একটা ইমাম ওখানে আসছে। সেই ইমামটা আবার ছিল একটু আহলে হাদিস পন্থী, কোন হাদিস লা মাযহাবের। উনি যেই বলল তুমি নেপালির, বলতেছে তুমি কি ব্যাপার? উনি কইছে আমি মুসলিম, আমি তো ইসলাম কবুল করেছি। বলতেছে যাক ভালো, কিন্তু তোমার তো নামাজ পড়া যেটা দেখলাম এটা তো হয় না। কেন? হাত বাতো তো নাভির উপরে, এটা তো এনে হবে না, এটা বুকের উপরে বাইতে হবে, আমিন জোরে বলতে হবে, রুকুতে যাওয়ার আগে রফাদাইন করতে হবে, হাত উঠাইতে হবে, নামাইতে হবে। কই তাইলে আপনি আমারে শিখাই দেন। এইটা শিখাইতেছে। শিখানোর পরে ওইটার আবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, ইমাম চলে গেছে, ওই ইমাম আবার চলে এসেছে। আসার পরে বলতেছে তোমার তো ইবাদত বন্দেগী কিছুই হয় না। কেন? কই আমি যেটা শিখাইলাম এইটা বাদ দিয়ে তুমি এটা কি শুরু করেছ? তো কয় তাহলে আমি আবার হিন্দু হয়ে যাব। কারণ কি? কারণ এর আগে 1 বছর ইবাদত করলাম, ওইটা মাঝখানের ইমাম এসে বললো 1 বছর একটাও হয় না। আবার আপনি এসে বলছেন এই তারপরের 1 বছর এটাও হয় না। তো আমার যেহেতু কাজই হয় না, তাই এর থেকে হিন্দু থাকাই ভালো। কথা কি বোঝা গেছে? আমাদের অবস্থা হলো এইটা, যে আমরা এই তালে আছি। যে অবস্থা হিন্দুরা বলবে এর থেকে হিন্দু হয়ে জন্ম নিচ্ছে, এটা ভালো হয়েছে। কারণ এরা হুজুররা বলে যে ঢাক ঢোল বাজানো যাবে না, এই কি করা যাবে না, এই জাতীয় বাজনা শোনা যাবে না। অথচ ঈদের দিন ট্রাকের উপরে ডাইনামা খাটায়, মোটরসাইকেলে ইঞ্জিন এইটা খাটায়, স্পিকার বাজায়, যেভাবে লাফালাফি করে আমার যুবকেরা, আমরা কোন দিকে যাব? ঠিক বলছি না? ঠিক বলছি। শুধু কি পিকআপের উপরে? মোটরসাইকেলে পর্যন্ত লাগাই, মোটরসাইকেলে পর্যন্ত ডিজে লাগাই, দয়াল তোর লাইগা রে দয়াল, এই লাগাইছে না লাগাই নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। ল্যাংড়া বাবু খুলনায় আছে না নাই? খুলনায় প্রায় খুন হচ্ছে, খুলনা শহরে প্রায় খুন হচ্ছে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকার অভাব নাই, প্রবাসে ভিড় জমাই। জীবনের দাম নাই, জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমাই। জবাব দিলে সব খারাপ, এই তো হলো দায়ী রে, জবাব দিলে সব খারাপ, এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, করো জায়গা নাই, সরো কায়দা নাই। এখন বলতে গেলে সমস্যা কি হয় বলেন তো? এখন যদি আমরা বলি তেলের সংকট,
তাইলে আমার ওবায়দুল কাদের কাকা বিদেশ থেকে বলবে এখন কেমন লাগে, ঠিক না বেটে? বলবে না বলবে না? বলবে এখন কেমন। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কারো জায়গা নাই, সবারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কারো জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শকি নাই না আছে কিছু আছে না? আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছিলেন আছে কিছু আছে, বলবো আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে। আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা চাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, মরিচে ঝাল আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। খুন আর গুম আছে, চুরি ছিনতাই আছে, অপহরণ আছে, গণধর্ষণ আছে। ধর্ষণ গণধর্ষণ আছে না নাই? আছে না নাই? শুধু ধর্ষণ গণধর্ষণ না, ছোট ছোট বাচ্চা শিশুদেরকেও ধর্ষণ করা হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আইএমএ জাহিলিয়াতের যুগ এমন একটা যুগ ছিল যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো কদর করা হতো না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো, অথবা গলা টিপে ধরে মেরে ফেলা হতো, দিয়ে ফেলা হতো। এমন জামানাকে আমরা আয়ামে জাহিলিয়াতের যুগ বলে থাকি। বলেন দেখি, সেই আয়ামে জাহিলিয়াতের যুগে ছোট্ট বাচ্চা শিশুকে ধর্ষণ গণধর্ষণ করা হয়েছে, জবাই করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, এমন খবর কি কখনো পাওয়া গিয়েছে? না, পাওয়া যায় নাই। এমন কিতাবে আমরা পাই নাই। কিন্তু এমন জমিনে আমরা এখন বসবাস করছি, যেই জমিনে ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করে তাকে গলা টিপে হত্যা করে বাস্তা বন্দি করা হয়। কয়েকদিন আগে চট্টগ্রামে দেখেছেন, বাগান থেকে বের হয়ে আসলে একটা বাচ্চা শিশু গলাতে ছুরি চালিয়েছে, গলা কেটে দিয়েছে, রক্ত ঝরে পড়ছে, জামা লাল হয়ে আছে। ওগো আমার ভাইয়েরা, এই বাচ্চা শিশুটা বাঁচার জন্য ছুটে এসেছে, ছোট্ট বাচ্চা শিশুটার উপরে পাশবিক নির্যাতন করে তারপরে জবাই করা হয়েছে। মনে করেছে মারা গেছে অথবা মারা যাবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু সময় দিয়েছিলেন ততটুকু সময় বেঁচে ছিল। এটা দেখে দিল দুনিয়াবাসীকে, ও দুনিয়াবাসী দেখে নাও, তোমাদের নিকৃষ্টতা, তোমাদের পথভ্রষ্টতা, তোমাদের অত্যাচার, তোমাদের কাপুরুষতা, তোমাদের এই যে শুধুমাত্র অন্যায় অনাচার নয়, কতটা পশুত্ব তোমাদের মধ্যে ঢুকে গিয়েছে। একটা বাচ্চা শিশুর কাছে তোমরা তোমাদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করার পরে আবার তার গলায় বেলেট চালিয়েছো, ছুরি চালিয়েছো। আরে সেই মেয়েটা তারপরে মারা গেল, জমিন ছেড়ে চলে গেল। আমরা একদিন দুই দিন আহা বললাম, তারপরে আর এই খবর আমাদের কাছে থাকে। এই নিয়ে আমাদের আর কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো চিন্তা এগুলো থাকে? অথচ ওই কন্যাটা যদি আপনার হইতো, ওই কন্যাটা যদি আমার হইতো, ওই কন্যাটা যদি আজকে আপনাদের কারো ভাগ্নি, কারো আপনজন, কারো ভাতিজি হইতো, বলেন দেখি এই কষ্টটা কি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারতেন নাকি? কেন মনে হয় না ওটা আপনার সন্তান? কেন মনে হয় না ওটা আমার দেশের সন্তান? কেন মনে হয় না সে আল্লাহর একজন বান্দা? কেন মনে হয় না তার চরিত্র, তার জীবন এগুলো আমাদের কাছে আমানত? এইগুলো থেকে যদি দেশের মানুষকে বাঁচাতে হয়, তাইলে আল্লাহর আইনের বিকল্প আর কোন আইন জমিনের উপরে নাই। ঠিক না ঠিক? আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ধর্ষণকারীর
রায় হবে, বিচার হবে, ধর্ষণকারীর হত্যা করা হবে, মাজা পর্যন্ত ঘিরে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মেরে হত্যা করা হবে। বলেন দেখি, এই আইন যদি কায়েম হয় বিএনপির কোনো ক্ষতি আছে? কারণ বিএনপিরা কি ধর্ষণ চায়? এই আইন যদি কায়েম হয় আওয়ামী লীগের কোনো ক্ষতি আছে? এই আইন যদি কায়েম হয় নারীবাদী যারা আছে তাদের কি কোনো ক্ষতি আছে? অথচ এই আইনটা বাংলাদেশের নারীবাদীরা চায় না, ইসলাম বিপক্ষের শক্তি যারা আছে তারা চায় না। শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং সমমনা দলগুলো এই আইনটা চায়। যারা ইসলাম চায় তারাই এই আইনটা চায়। কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য এই আইন আল্লাহর আইন মনে করে নয়, বরং দেশের মানুষের জন্য কায়েম করার দরকার আছে না নাই? আছে না নাই? এই আইন কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। যদি আল কোরআনের আইন কায়েম হয়ে যায় তাহলে এমন নেতা তৈরি হবে যেই নেতা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে যাবে আর মানুষের অধিকার বুঝে দেবে। আমির হামজা ভাইয়ের মতো 700 শাড়ি আনার পরে 1700 শাড়ির চাহিদা নিজের বাড়ি ছেড়ে দেবে, যেহেতু উপায় নাই। গর্বটা কি? এমপি সাহেব বাড়ি ছেড়ে দিয়েছে। এমন নজির কি অন্য এমপিদের বেলায় ঘটবে নাকি? ঘটেছে নাকি কখনো? এমন কোন এমপিদের বাড়িতে যে এমন আন্দোলন করার সুযোগ কি আছে? কতক্ষণ আছে? এমন আন্দোলন করার সুযোগ দিবে না, কারো গেটের সামনে দাঁড়ানোর সুযোগ দিবে না। ও আমার ভাইয়েরা, এমন নেতা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি পৌঁছালেন, একজন ব্যক্তি গেলেন একটা রায় নেওয়ার জন্য, ফতোয়া নেওয়ার জন্য। যাওয়ার পরে মসজিদে নববীতে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করলেন, ওমর কোথায়? বললো, ওমর গিয়েছে পানি আনার জন্য। তার ঘরের পানি সংকট, পানি নাই, পানি আনতে গিয়েছেন। বললো কোন দিকে? বল দেখাই দিল, ওই দিকে গিয়েছে অমুক কূপের কাছে। ওই লোকটি যাওয়া শুরু করলো। যাইতে যাইতে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পেয়ালা, পানির কলস বা পানির পাত্র নিয়ে আসতেছেন। সালাম বলে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছি আপনার কাছে একটি ফতোয়া নেওয়ার জন্য। এখানেই ফতোয়াটা দিবেন নাকি আপনি মসজিদে নববীতে আগে পৌঁছাবেন? বললো যেহেতু এসেছেন এখানেই জিজ্ঞাসা করেন, ফতোয়াটা দিয়ে দিই। ওই লোকটি বলল, ও আমার, আপনার কাঁধের উপরে যে কলসটা রয়েছে এটা যদি একটু নামান, এটা নিয়ে যদি একটু বসে কোথাও বসতেন, কথা বলতেন, সুবিধা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন এবং বসার উপরে হাঁটুর উপরে কলসটা রেখে দিলেন, পাত্রটা রেখে দিলেন। কিসের উপরে? হাঁটুর উপরে পাত্রটা রেখে দেওয়ার পরে লোকটির বললেন, এবার বলেন। লোকটি বলল, আপনি যেভাবে হাঁটুর উপরে রেখেছেন এটা তো কষ্ট বাড়িয়ে দেয়। ওগো ওমর, যদি এই পাত্রটা একটু নিচে নামিয়ে রাখতেন তাইলে ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কখনোই সম্ভব নয়। কারণ ওগো মুসাফির, তুমি কি জানো না এই কলসটা ভিজা, এই মাটির কলসটা, মাটির পানির পাত্রটা ভিজা। এই কলসটা যদি এখন এখানে রাখি, এই জমিনটা আমার জমিন নয়, এই জমিনের মালিক অন্যজন। এই কলসের পিছনে, এই কলসের নিচে যে মাটিটা লেগে আমার রান্নাঘরে পৌঁছে যাবে পরকালের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওগো ওমর, তোমার ওই ভিজা কলসের নিচ দিয়ে কেন তুমি অন্যের জমিনের মাটি রান্না ঘরে নিয়ে এসেছিলে, সেই মাটির হিসাব আজকে তোমাকে দেয়া লাগবে। আমি ওমর ওই বিচারের কাঠগড়ায় কেমন করে এই মালিকের জমিনের মাটির হিসাব দিয়ে দেব বলো দেখি। আল্লাহু আকবার বলবেন না? লোকটি এটা শোনার পরে চলে যাচ্ছেন। ডাক দিয়ে বলল, ওগো মুসাফির, ওগো আমার দেশের জনগণ, ওগো আমার নাগরিক, ওগো আল্লাহর বান্দা, ওগো রাসূলের সাহাবী, কোন ফতোয়া নেওয়ার জন্য এসেছিলে, না জিজ্ঞাসা করে কেন চলে যাও? বললো, আমার ফতোয়ার জবাব আমি পেয়ে গিয়েছি, আর জিজ্ঞাসা করার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে উত্তরটা পাইলে সেটা তো অন্তত জানাবা। লোকটি বলল, ওগো ওমর, এই মদিনা রাষ্ট্রের খলিফা আপনি, প্রেসিডেন্ট আপনি, সে যদি এই কলসের নিচেই লেগে যাওয়া মাটির হিসাবের ভয় পান, আমি একটি বিতর্কিত জমিন দখলে নিতে চাচ্ছিলাম।
এই জমিনটা আমি দখলে নিলে তাইলে আল্লাহ আমারে কি করবে এটা বোঝা শেষ। আপনি যদি সামান্য মাটি না নিতে চান তাইলে অত বড় জমিন আমি কেমন করে জবরদখল করে নিয়ে নেব। এই জন্য আমি আমার চিন্তাধারা থেকে ফিরে গেলাম, আমি ওই জমিন বিতর্কিত জমিনটা আমার পক্ষে আর নিতে চাই। কথা কয় না, আমি আর আমার পক্ষে ওটা আর নিতে চাই না। এই ছিল বনী ইসরাইলের ঘটনা। আপনারা জানেন এমন এমন সমাজ প্রতিষ্ঠিত করেছেন নবীরা, যে জমিন কিনেছে সেই জমিনের মধ্যে স্বর্ণ ভর্তি কলস পেয়েছে, ওই কলস তুলে নিয়ে চলে গেছে উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব আপনার কাছ থেকে যে জমিটা কিনেছিলাম এই জমির মধ্যে কলস ভর্তি স্বর্ণ পাইছি, এইটা তো আমার না, এটা আপনার। আমাদের হবু প্রার্থী চেয়ারম্যান প্রার্থী হাদি সাহেব বললেন যে এই জমিন যখন বিক্রি করেছি ওখানে কলস ছিল না ওখানে কি ছিল এটা আমার দেখার বিষয় না, গোটালটাই বিক্রি করে দিছি, যা পাইছেন এইটা আপনার। কই আমি এটা নেব না, আমি জমি কিনেছি কলস কিনে নাই। আল্লাহ নবীর বর্ণিত হাদিস, এটা বানানো কোনো গল্প নয়, আল্লাহ নবী বর্ণিত হাদিস বুখারী শরীফে এসেছে। লোকটি বলেন আমি জমিন কিনেছি কলস ভর্তি স্বর্ণ কিনি নাই। আর ওই লোকটি বললেন এই জমিনে কলস ভর্তি স্বর্ণ আমিও রাখি নাই, সুতরাং এই কলস ভর্তি স্বর্ণটা আমি নেব না, এটা আমার নেওয়ার দরকার নেই। আমি পরকালের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে রাজি নই, জবাবদিহিতার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। যখন তারা হাকিমের কাছে পৌঁছালো যে কেউ তো নিতে চায় না, হাকিম সাহেব বললেন দেখো তোমাদের কি কারো কন্যা কারো পুত্র সন্তান আছে নাকি? একজন বলল আমার কন্যা আছে, আর একজন বলল আমার পুত্র আছে। আল্লাহর সেই হাকিম বললেন, বিচারক বললেন এখন তোমরা দুইজন তোমাদের ওই পুত্র এবং কন্যাকে বিবাহ দিয়ে দাও, তারপরে ওই কলস ভর্তি স্বর্ণটা তোমাদের সন্তানদের সংসারে দান করে দাও। আর এখনকার সময় মসজিদের ইমাম সাহেব, ইমামকে দিয়ে বলি না, মসজিদের সভাপতি টাকা মাইরিং করে আছে না নাই? মসজিদের সভাপতির কাছেও টাকার নিরাপত্তা নাই নাই, মসজিদের সভাপতিও টাকা মেরে খায়। কয়েকদিন আগে আপনাদের খুলনা কেশবপুরে এসেছিলাম, ওখানে কেশবপুর তো যশোরের মধ্যে পড়লো। হুজুর আমাদের ইমাম সাহেব ওসমান হাদির জন্য দোয়া করেছে, আর এই অপরাধে ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। আমি বললাম চলে গেছে মানে ভালো হয়েছে, চাকরি চলে গেছে মানে কি, কেন ভালো হয়েছে? কারণ হলো মসজিদের ইমাম কোন সভাপতির গোলামি করতে পারে? এরকম মসজিদে ইমামতি করা জায়েজ? জায়েজ নাই। আপনি ইমাম মানেই তো নেতা। তারেক রহমান হলো জাতীয় ইমাম, তিনি আমাদের জাতীয় নেতা বলেন, ঠিক না ঠিক? ইমাম মানে কি? নেতা। তো জাতীয় ইমাম জাতীয় নেতা, আমরা তার কথা শুনি না? কথা কয় না। তো মসজিদের যিনি ইমাম তার কথা ওই মসজিদের মুসাল্লি শ্রোতা, মুসাল্লি এলাকাবাসী সবাইকেই শুনতে হবে, এটাই বাধ্যতামূলক। মসজিদের সভাপতি সে হইতে পারবে যে ইমামের থেকে বেশি যোগ্য। ইমাম চলে গেলি, উনার যদি মাগরিবি, উনি কয় যে আমি আসরে জহর পড়াই দিবেন, মাগরিবি হবে না, ঠিক না ঠিক? এই সভাপতি ইমামরে কন্ট্রোল করে, এটা কি হবে? আমি বললাম ইমাম সাহেব ওই চাকরি করার দরকার নাই, কারণ হলো আপনি ইমাম, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কোন মানুষের গোলামি করার জন্য নয়। আপনি ইমামতি নয় বরং অন্য চাকরিতে নিজেকে ইনভলভ করেন। ইমামতি করবেন, পান খাবেন, আর ওই আমাদের নারীরা রান্না করে দেবে সুদির টাকা, ঘুষির টাকা, জেনাকার, ব্যভিচার, মুরগি জবাই করে কিডনি ফুসফুসিয়ে দিলে মেটে কইছে এগুলো বসে বসে খান আর ভুড়ি বানান। ও তো জান্নাতের ভুড়ি হয় না, ও তো জাহান্নামের ভুড়ি হয়ে যায়, ঠিক না ঠিক? ইমাম তিনি নেতা, নেতার মতো থাকতে হবে। ইমাম কথা বলবে সেটা মসজিদ কমিটির শুনতে হবে, সেক্রেটারির শুনতে হবে, ওই হলে হবে না। ওই যে আমার আইনুদ্দিন আজাদ ভাই সুন্দর করবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না। আবার অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে, হক কথা বলা চলে না।
এমন অনেক মসজিদ আছে আর অনেক মসজিদ আছে যে মসজিদে ইমাম হক কথা বলে না। আমাদের এলাকার এক মসজিদে ইমাম সাহেব চাকরি নিয়েছে, খুলনা থেকে যাওয়ার পরে জুম্মার বয়ানে ওয়াজ করেছে, ভাইরা আমার, সুদ খাবেন না, সুদ খাওয়া বড় গুনাহের কাজ। এত বড় গুনাহ, ছোট্ট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করার, শামিল বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এমন অপরাধ কি করতে চান? এমন অপরাধ করা যাবে না, যাবে না, যাবে না। নামাজ শেষে সভাপতি বলতেছে, ইমাম সাহেব এই দিকে আসেন, আপনার সাথে কথা আছে। ইমাম বলতেছে, বলেন। বলতেছে, আমি যে সুদ খাই আপনারে বলেছি কিডা? ইমাম বলছে, আপনি সুদ খান আমি কেমনে জানবো? আমার বাড়ি তো খুলনা ফুলতলা, প্রথম জুমা পড়ালাম আপনাদের এখানে, আমি কেমন করে জানবো আপনি সুদ খান? কয় না, নিশ্চয়ই কেউ বলেছে। কয় এমন কেন আপনার মনে হয়? বলতেছে, যখন আপনি সুদের বয়ান করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছেন। আমার দিকে তাকাচ্ছেন। আমার মন বলে আগের যে সভাপতি ছিল তার পদ চলে যাওয়ার কারণে আমার ব্যাপারে অভিযোগ করেছে আমি সুদ খাই। ও ইমাম সাহেব, আমি যেহেতু মসজিদের সভাপতি 5 বছর এখনো থাকবো, সুতরাং যদি মনোপুত না হয় তাইলে কিন্তু যশোরে থাকা হবে না, খুলনা ফুলতলা। পরের সপ্তাহে ইমাম চিন্তা করলো কি করা যায়, সুদের ওয়াজ আর করব না। পরের সপ্তাহে ইমামতি টিকানোর জন্য ওয়াজ করলো, ভাইরা আমার, কেউ সুদ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া সমান অপরাধ। এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। সুদ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা দুইজনেই সমান অপরাধী, সুতরাং কেউ ঘুষ খাবেন না। সেক্রেটারি আবার এক স্কুলেরও সভাপতি ডাক দিয়ে বলছে, হুজুর, আমি যে স্কুলে শিক্ষক নিয়োগের সময় ঘুষ নিলাম আপনার জানাইস কিনা? কিন্তু বেকায়দা। ইমাম বলছে, আমি তো বড্ড জ্বালাই পড়লাম, ওয়াজ করি আমার মন মতো আর চলে যায় আপনাদের বাইরে, কেমনে কি করতাম? বললো, দেখেন, আগের দিন সভাপতিরে কাটি করেছেন, আজকে আবার আমারে একটু কাটি দিলেন। দেখেন 17 বছর কিন্তু আমরা কিছু খাইতে, এখন একটু আইসি আর আপনারা গুতাগুতি শুরু করেন, হুজুর এটা কিন্তু মানবো। হুজুর বলছে, ঠিক আছে, আমি সাবধান হয়ে গেলাম। পরের সপ্তাহে ওয়াজ করতেছে, ভাইরা আমার, পরকিয়া করা যাবে না, পরের বউ বাইকে তোলা যাবে না, পরের বউ বাইকে তুলে টাঙ্কি মেরে বেড়ানো যাবে না, গিলে তলায় বাঘ ভাল্লুকির খাঁচার সামনে দাঁড়ানো যাবে না। ক্যাশিয়ার ছিল ইয়াং মানুষ, আমাদের সাজিদ ভাইয়ের মতো ক্যাশিয়ার, এখনো বিয়ে করে পারে নাই। ওর এক বন্ধু গেছে মালয়েশিয়ায়, যাওয়ার সময় বলেছে, দোস্ত, আমার বউটা তোর দায়িত্বে ঠিক গেলাম। ওইটা নিয়েতে ঈদের দিন আবার গেছিল গিলে তলায় বাঘ দেখার জন্য। ক্যাশিয়ার বলতেছে, হুজুর, আমি ঈদের দিন যে গিলে তলায় গেলাম এটা আপনি জানলেন কি করে? কেমন লাগে? বলছে, আমি জানবো, আমি ঠিক দিন নামাজ পড়াই গেছিলাম, আমি জানবো না। জানলে আপনি কি করি বলেন? বাইকের পিছনে নিয়ে ঘুরবা না? ওই যে স্পিড ব্রেকার আছে, আমি ব্রেক দিছি, ঘাড়ের পর পড়িস, আপনি জানলেন কি করে? আমার তো দোষ না। আমার বন্ধু যখন বিদেশে গিয়েছে তখন আমাকে বলেছে, আমি মালয়েশিয়া গেলাম, দোস্ত তোমার দায়িত্বে বউটা রেখে গেলাম, আমি আমার দায়িত্ব পালন করি। একজন ইমানদার মানুষ আবার ইমানদারের উপকার করবে, এটাই তো উচিত। হ্যাঁ, আমি উপকার করি। শোনেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব কটারে ঝামেলা করলেন। মাস শেষ জুম্মা, জুমাতুল বিদা, এই দিন যদি ওয়াজ মনোপুত না হয় তাইলে কিন্তু ইমামতি তো যাবে, বেতনটাও আমার কাছে, এটাও দেব না। চিন্তা করলে 1 মাসের বেতনে তো বাস খেয়েই গেলাম। লাস্টের জুমায় বয়ান করছে, ভাইরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেমনে নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে বাংলাদেশে ইসলামী ব্যাংক থাকতো। চোর আছে বলে মানুষ চোরের ভয়ে টাকা ব্যাংকে রাখে। ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, দীপালী ব্যাংক, কত রকম ব্যাংক হয়েছে। আর এই ব্যাংকে লাখ লাখ মানুষ কর্ম করে, আর সেখান থেকে কর্ম করে বেতন পায়। সেই বেতনের টাকা দিয়ে ঈদের সময় বউয়ের শাড়ি কিনে দেয়, মায়ের প্রেসক্রিপশনের ওষুধ কিনে দেয়, সেই বেতনের টাকায় ছেলের জামা জুতা কিনে দেয়।
ওই বেতনের টাকা দিয়ে সংসার চালায়, মসজিদ মাদ্রাসায় দান করে। যদি চোর না থাকতো তাহলে ব্যাংকও হইতো না, ইরাও এই ইনকাম করতে পারতো। এরপরে দেখেন, চোর যদি না থাকতো মানুষ ঘরের জানলা দরজা লাগাইতো না, কারণ চোরই তো নাই, তা জানলা দরজা কেন লাগাবো? চোর যদি না থাকতো মানুষ তালা কিনতো না, তালার ফ্যাক্টরি থাকতো না। চোর আছে বলেই তালা ফ্যাক্টরি আছে, চোর আছে বলেই ঘরের দরজায় তালা লাগায়, গ্রিল লাগায়, গেট লাগায়, বাড়িতে পাঁচিল দেয়। এইগুলোর পিছনে মানুষ কাজ করে করে উপার্জন করে থাকে। চোর আছে বলেই এত কিছু সম্ভব হয়। চোর না থাকলে মানুষ এই যে R15 FZ এত দামি দামি গাড়ি খুলনা ফুলতলায় ফেলাই দিয়ে বাড়ি চলে যেত। চোর তো নাই, নেবে কিনা? ঠিক না বেঠে? এইগুলোর যত্ন নিত না। স্বর্ণগুলো পুকুর পাড়ে খুলে রেখে গোসল করতে যেত, গোসল করে স্বর্ণ না নিয়ে বাড়িতে চলে আসতো, পরের দিন আবার যে স্বর্ণটা নিয়ে আসতো, কারণ গুরুত্ব থাকতো না। চোর আছে বলেই এইগুলো যত্ন করে, মাজা ঘষা করে, ড্রেসিং টেবিল আলমারিতে রাখে, ব্যাংকে রাখে। চোর না থাকলে এইসব জিনিসেরও কোনো কদর থাকতো না। এই জন্যে আসেন আমরা সবাই দোয়া করি, বাংলার জমিনে যেন আল্লাহ প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করে।